অনেক শিক্ষিত মুসলমান এমন আছে এই দাজ্জালদের পক্ষে ওকালতি করে। অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে আল্লাহ আছে, সদা সর্বদা আমার সাথে আছে, সবখানে আছে, দেখি না কেন? না দেখার কারণটা বলতেছি। আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন, না দেখার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না। না ভুলে গিয়ে? হ্যাঁ, ইচ্ছা করেই দেন। আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব, বিশ্বাস করলেও কাফির। তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন। কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন, এইটা জানা খুব দরকার সব মুসলমানের। যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু না দেওয়ার কারণে দেখি না। এমনটা কেন করলেন? তার কারণ হইল, যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না। কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এই জন্য কেউ যেন আল্লাহকে না দেখে তার ইমানটা কবুল হওয়ার জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। আমার কথা বুঝে থাকলে এবার বলে, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চোখে না দিয়ে আল্লাহ মানুষকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা জানলে শুকরিয়া আদায় করবে বান্দা, না না জানলে? জানলে কাজে এটা জানা সব মুসলমানের দরকার। সব মুসলমানের এই কথাটা জানা। কেন দিলেন না? দিলে তো আল্লাহকে দেখতাম না, দিলে তুমি দেখতা ঠিক আছে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাজ্জালের দল যেমন ভাবে ধর্মের নামে অধর্ম কথা বলে, আরেক দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বিদআতি কথা বলে। এই বাউলের দল হইল ধর্মের নামে অধর্ম, আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি। কি নামের বেদাতি? সুন্নি নামের বেদাতি। এই সুন্নি নামের বেদাতি যারা, এরা হইল বন্ড সুন্নি। সত্যিকারের সুন্নি যারা, তারা ওই সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী। বন্ড সুন্নিরা মন গড়া যুক্তির অনুসারী। কোন যুক্তির অনুসারী? মন গড়া যুক্তির অনুসারী। এই জন্য নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য কি নামে কোন দলে কি বন্ডামি করতেছে সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি, কিন্তু আখিরাতে প্রত্যেকটা মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন প্রতিটি মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পাবে। দুনিয়াতে দেখবে না, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে পরিষ্কার ভাবেই দেখতে পারবে। বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। পুরাটি মজানে না, খালি ভাই আমি শুনি কি বুঝে শুনি, কি তালে তালে আর ভালে ভালে শুনি, না বুঝে শুনে শুনি হতে হবে। পুরাটি বুঝে না ভাই আমি শুনি কি বুঝে তুই শুনি শুরু হয়। আমি জিজ্ঞেস করি আপনারা কি বন্ড সুন্নিদের মতো তালে তালে ভালে ভালে শুনতে চান, না বুঝে শুনে শুনি? তাহলে বুঝতে হবে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না, আখিরাতে দেখা যাবে কি বুঝতে হবে না? এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন? পাওয়ার দিলেন না কেন? আমার ইমান কবুল হওয়া। এই কথা জানেও না, মানেও না, বলে শুনে এই কিছুটা শুনি। আল্লাহ আমাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আবার চোখে দিচ্ছেন না, দিলে আমার ইমানটা কবুল হইতো না। কাজেই না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। এতটুকু কথাও জানে না, কয় আমি শুনি। তুই কোরআন বুঝা শুনি হইত। আমার কথা বুঝে থাকলে বলুন, সুন্নি তালে তালে আর ভালে ভালে হয় না, বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে নাই, এই জন্য দেখি না, আখিরাতে পাওয়ার দেওয়া হবে। আরেকটা আকীদা, তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব।
এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না, এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহর বেলায় রাসূল বলছেন কান্না কাতারা। ওই যে কইলাম মাদ্রাসা ছাত্র, আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন, আমার দেখার মতো পাওয়ার নাই, কিন্তু দেখার মতোই আমার দেখার অবস্থাতে আছেন, পাওয়ার না থাকার কারণে আমি দেখি না। এই জন্য এই তথ্যটা বোঝাবার জন্য রাসূল এখানে কান্না শব্দ ব্যবহার। এবার বলুন, শুধু আল্লাহই আমাদের সামনে আছে না, আমরাও সবাই আল্লাহর সামনে আছি? তা আমরা যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে দেখবেন না? নিজের ইমানদের জিগাইয়া ফোকাসা পাবো। আমার ইমানে কয় আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। যদি কেউ মনে করে অভাব, ইমান থাকবে না, কাফির হবে। যেহেতু আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় সর্বদাই আমাকে দেখে। এটা বোঝাইবার জন্য পরের বাক্যে রাসূল ফাইন্না বলেছেন, আগের বাক্যে বলেছেন কান্না, আর পরেরটার মধ্যে বলছেন ফাইন্না। এই কান্না আর ফাইন্নার পার্থক্য বোঝা মাদ্রাসার ছাত্রদের কাজ। আপনাদের জন্য শুধু এতটুকু বোঝা দরকার যে আল্লাহ যে আমার সামনে আছে, চোখের পাওয়ারের অভাবে আমি দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ দেখার কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখে। এই দুইটা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা। কথাগুলি একেবারে সোজা না, কি মনে করেন? কিছুটা কঠিন আছে। আমি একটু সাধ্য মতো আপনাদেরকে সোজা করে বোঝাবার চেষ্টা করি। এই জন্য গভীর মনোযোগে যারা শুনেন তারা মনে করেন কঠিন না, কিন্তু একটু অবহেলা করলেই অনেক কঠিন, বুঝতে পারেন? জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে? রাসূল প্রশ্নের জবাবে ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে? রাসূল জবাবে ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে? রাসূল এর জবাবে নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। একটা হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আর একটা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটার কোন বিবরণে তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তামালা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে আলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সারমর্ম হলো সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন। দৃষ্টি শক্তির অভাবে দেখতে পাও না, তুমি সদা সর্বদাই আল্লাহর সামনে উপস্থিত আছো, আল্লাহ সর্বদাই তোমাকে দেখে। আরেকটা কঠিন কথা, আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে, কোন স্থান দখল করে আছেন কিনা, এটা কঠিন একটা। এই কথাটা কঠিন হইলেও আপনাদেরকে এখন আমরা সহজ করে বুঝাতে বাধ্য হচ্ছি। কেন? আরেক দল দাজ্জালের আরেক দলের আবির্ভাব হয়েছে, আকিদা বানায়, এদেরকে লামাযহাবী বলে। এরাও আরেক দল দাজ্জাল। দাজ্জালের পরিচয় হাদিস শরীফে রাসূল কি বলেছিলেন? ধর্মের নামে অধর্ম কথা বলে। মনে আছে কথা? দাজ্জালের দলগুলিতে বের হবে, এরা কিসের নামে কি কথা বলবে? ধর্মের নামে অধর্ম কথা যারাই বলে এরাই দাজ্জাল। আকিদা বানায়, ধর্মের নামে যতটুকু অধর্ম কথা বলে সবগুলি দাজ্জাল। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন। এরপরে বলেছেন এইরকম দাজ্জালদের যখন আবির্ভাব হবে, সাবধান, তোমরা 2টা কাজ করতে হবে, তাইলে তোমাদেরকে ফেতনায় জড়িয়ে ফেলবে। একটা কাজ হলো দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না, আর একটা কাজ হলো তোমরা দাজ্জালদের কাছে যাইও না। যদি এদেরকে তোমাদের কাছে আসতে দাও, অথবা তোমরা যদি এদের কাছে যাও, তাহলে সমাজে ফেতনা, মারামারি, কুন্দল সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। একদল দাজ্জাল বিবরণ আগে গেছে, বাউল, আবুল বাউল, ফাউল, ফালতু। আরেক দল দাজ্জালের নাম আহলে হাদিস, লামাযহাবী, আর কত আহলে কোরআন। আরেক দল দাজ্জালের নাম এই লামাযহাবী নামের দাজ্জালেরা ধর্মের নামে একটা অধর্ম কথা বের করছে। কি বলে? আল্লাহ একমাত্র আরশের উপরে আছেন, আর কোথাও না। এটা ধর্মের নামে অধর্ম কথা, ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহ শুধু আরশের উপরে আছেন, আর কোথাও না। দলিল ও ইস্তাওয়া আলাল আরশ, কোরআনে তো আছে দলিল। ইস্তাওয়া আরশ কোরআনে আছে দলিল, আল্লাহ আরশের উপরে আছেন কথাটা উল্লেখ আছে। আরেক আয়াতে আছে আল্লাহ আসমানে আছে,
আরেক আয়াতে যে আছে আল্লাহ জমিনে আছেন, আরেক আয়াতে যে আছে আল্লাহ তুমি যেখানে থাকো সেখানেই আছেন। তুই খালি আরো সের আয়াত পানো, 14 আয়াত মানস না। তোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই দাজ্জালের দল, তোমরা কি আল্লাহর কিতাবের এক আয়াত মানবে আর এক আয়াত মানবে না? এমন অপকর্ম যারা করবে এদের চিরস্থায়ী শাস্তি হবে জাহান্নাম। তাহলে আল্লাহ যে আয়াতে বলছেন আরো সে আছেন, শুধু সেই আয়াতটাই মানবো যে আয়াতে বলছেন আমার সাথে সাথে আছেন, ওইটা মানবো না সবগুলি মানবো? যে সবগুলি মানলে সার বলবো কি দাঁড়ায়? আল্লাহ আরো সেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাহাড়েও আছেন, পর্বতেও আছেন, আমার সাথে আছেন, তোমার সাথে আছেন, সবখানে আছেন। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আছে, একটু মনোযোগে শুনবেন নিজের এই দাজ্জালদের খপ্পর থেকে ঈমান হেফাজতের সাথে। সেটা হলো, বলুন তো একটু বুঝে শুনে, অতীতে এমন এক সময় ছিল কিনা যখন জগৎ বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন? ছিল কিনা? 2-4 জনে বললে তো আমি মনে করবো অন্যরা বলে এই কথাটা জানেন না। অতীতে এক সময় ছিল যখন আল্লাহ ছাড়া জগৎ বলতে কিছুই ছিল না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, লানা, নালা, আরশ, পাতাল কিচ্ছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এক সময় ছিল কিনা এমন? শুধু আল্লাহ ছিলেন, জগৎ বলতে কিছুই ছিল না, কোন স্থান ছিল না। যখন কোন স্থান ছিল না তখন এর আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? একটু পরীক্ষা হোক, কে কি পরিমাণ মনোযোগ দিয়ে কথা শুনে ওটা একটু পরীক্ষা হয়ে যাও। স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া? ওখানে বুঝিছে, কতখানে 16.5 আনার বুঝেছে। স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া? হ্যাঁ, এতক্ষণে ঠিক হয়েছে। ঈমান হেফাজতের স্বার্থে কথা বলি, বোঝা দরকার। যখন স্থান বলতে কিছু ছিল না তখন আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই তালে তালে আর ফালে ফালে সুন্নি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তখন এর আল্লাহ যেভাবে স্থান ছাড়া ছিলেন, এখন এর আল্লাহ স্থান ছাড়া আছেন। অনন্তকাল পর্যন্ত আল্লাহ স্থান ছাড়াই থাকবেন। দুই কথায় বিরোধ হয়ে গেল না? সব স্থানে আছেন, কোন স্থানেই থাকেন না, একটা আর একটা বিপরীত হয়ে গেল না? বুঝেন কি কথা? না বুঝেন না? এতক্ষণ বললাম আল্লাহ সবখানে আছেন, সর্বত্র বিরাজমান। এখন দেখা যাইতেছে আল্লাহ কোন স্থানেই থাকেন না, তাইলে একটা কথা আর একটা কথার বিরোধ হয়ে গেল না? এই বিরোধের মীমাংসা হইল আল্লাহ সমস্ত স্থানে আছেন গুণগত ভাবে, আর কোন স্থানে অবস্থান করেন না সত্তাগত ভাবে। মাদ্রাসার ছাত্রদের ভাষায় হইলে আপনারা বলবেন না, তাদের ভাষা হইল বিজ্জাত আর বিসিফাত। আল্লাহ বিজ্জাত কোন মকানের মকিন হদ না, আল্লাহ বিসিফাত সমস্ত মকানে মৌজুদ থাকেন। এই কথা বলে আপনারা বলবেন। শুধু আপনাদের বোঝার মতো বাংলাটা বলেছি যে আল্লাহ সত্তাগত ভাবে কখনো কোনো স্থানে অবস্থান করেন না, কিন্তু গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এবার বলেন, আগের কথায় বিরোধ রইল না মীমাংসা হইল? এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝা লাগবে। তালে তালে ফালে ফালে সুন্নি হওয়া যায়। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্বেজাল ইবাদতের মূল কথা কয়টা, রাসূল কি বলে দিলেন? 2টা। কি বলে দিলেন? 2টা। একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না। আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখে। এই 2টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। আকাবিরিন উম্মত কত দল মুসলমানের নাম? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল ইহসানও বলে, ইলমে তাসাউফ বলে। 3 নাম বললে একটাও মনে রাখতে পারবেন না। মনে রাখার জন্য আমরা একটা মাত্র নাম ওই ব্যবহার করি, ইলমে তাজকিয়া।
জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাসকিয়া। দিয়া বললেন এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। দিন থেকে আলোচনা শুরু হয়েছিল, মনে আছে কথা? প্রত্যেকে আলোচনা শুরু হয়েছিল দিন দিন। এই 3টা ইলম শিখাইয়া দিয়ে রাসূল বললেন এই 3টা ইলম তোমাদের দিন। কাজে আজকে থেকে আমরা কেউ যেন কোনোদিন ভুলে না যাই আমার দিন বলতে কি বোঝায়। রাসূল শিক্ষা দিয়েছেন 3টা ইলম বোঝায়। একটা ইলমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন। আর একটা ইলমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন। আর একটা ইলমের নাম ইলমে তাসকিয়া, এটা আমার দিন। এবার ইলমে তাসকিয়ার ডেফিনেশন পরে বলবো। ইলমে আকাইদের ডেফিনেশন স্মরণ আছে কিনা আগে পরীক্ষা করব। ইলমে তাসকিয়ার ডেফিনেশন পরে বলবো। ইলমে ফিকহের ডেফিনেশন স্মরণ আছে কিনা পরীক্ষা করব। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না, এমন বিধান জানার নাম। আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম। এবার ইলমে তাসকিয়ার ডেফিনেশন। আল্লাহর আরেক প্রকার বিধান আছে যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাসকিয়া। কঠিন হলো নাকি? দেখেন একটা উদাহরণ নেই, কঠিন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউন শব্দ আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা তাদের নামাজে আল্লাহ ভয়ে ভীত থাকে, আল্লাহর জন্য মুক্ত থাকে। ওই সমস্ত মুমিনগণ সফল যারা শুধু নামাজ পড়ে বলেছেন না, নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর জানে মুক্ত থাকে। বলেন আল্লাহর ভয়ে ভীত থাকতে চেহারার দ্বারা নামাজ করেন, আল্লাহর জানে মুক্ত থাকবেন হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা। তাইলে কি আল্লাহর বিধানটা কিসের দ্বারা পালন করা হইল? অন্তরের দ্বারা। এইভাবে আল্লাহর যত বিধানকে অন্তরের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া। ক্লিয়ার করি? ইলমে আকাইদ ওই সমস্ত বিধান জানার নাম, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। ইলমে ফিকহ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। ইলমে তাসকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকা, আল্লাহর বিধান অন্তরে বিশ্বাস করতে হবে। নামাজে আল্লাহর জানে মগ্ন থাকা, আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে। কিন্তু এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। আপনাদেরকে বুঝাতে পারলাম আল্লাহর যে সব বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়। তাসকিয়ার মূল কথা দুইটা, এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা বর্ণিত আছে কোরআনে হাদিসে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা ফন্নে মুদাব্বান করেছেন, আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেটাকে পরিভাষাগতভাবে ইলমে তাসকিয়া বলা হয়। ইলমে তাসকিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাসকিয়া। রাসূলের জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিয়া হাদিসের শেষের দিকে বলে দিলেন এই 3টা ইলম তোমাদের দিন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো, দলাদলি করো না। একটু ধৈর্যের সাথে বসবেন, একটু মনোযোগে শুনবেন, আর না হইলে নিজের ক্ষেত্র শ্বাস ফল দেখনি আপনারা এলাকা যার যার ক্ষেত্র চাষ করব।
মনে একটু ধৈর্যের সাথে বলবেন, মেহেরবানি করে মনোযোগে শুনবেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, দলাদলি করিও না, দিন কায়েম করো, দলাদলি করিও না, মানে ঐক্যবদ্ধভাবে দিন কায়েম। মুমিন মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েম করো। গুড়ার ডিম দিন ওই বুঝে না, কাইমের লাগি জানরা। এতক্ষণে আমি আপনাদেরকে দিন বুঝাইতে পারলাম না? কটা এলিমের নাম? একটা এলিমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন রাসূল বলেছেন। একটা ইলমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন রাসূল বলেছেন। একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, এটা আমার দিন রাসূল বলেছেন। আজকের থেকে আমরা কোন মুসলমান জীবনে কোনোদিন যেন ভুলে না যাই, 3 প্রকার ইলমকে রাসূল আমার দিন বলেছেন। কোরআনের যত আয়াতে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সবগুলি এই 3 প্রকারের কোনো না কোনো এক প্রকার। ভুলে যাবেন 3টা ইলমের নাম যে আমাদের দিন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। এই তিনটা ইলমের নাম আমার দিন। এরপরে আল্লাহ রাসূল বলেন এইগুলি পালন করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। মর্ম কি? মর্ম হইল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ফিতনাবাজ ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, খালি কয় আল্লাহ কইছে দিন কায়েম করো। ফিতনাবাজ ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না, চিৎকার দিয়া কয় দিন কায়েম করো। ফিতনাবাজ ইলমে তাজকিয়াকে বেদাত বলে আর চিৎকার করে কয় আল্লাহ বলছেন দিন কায়েম করো। পুরার দিন বুঝছস, আল্লাহ দিন কারে কয়, দিন কায়েম কারে কয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, দলাদলি করো না, ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো। ভুলে যাবেন না, সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দলাদলি করবো না, আমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করব। মর্ম কি দাঁড়াইলো এতক্ষণের আলোচনায়? ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার বলেন আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না ঐক্যবদ্ধ হওয়ার কোন ঠিকানাও বলে দিয়েছেন? ঠিকানাটার নাম কি? ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর আল্লাহর দিন হইল রাসূল বলেন 3টা ইলমের নাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এখন আমি 3 প্রকার ইলমের 3টা উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন। আপনারা দিন কায়েমের স্লোগান দেন 3 ইলমের সিদ্ধান্ত মেনে না না মেনে, মেনে না না মেনে উদাহরণ দিলে পরে বুঝবেন। আমি উদাহরণ দিচ্ছি, ভালো রকম বুঝুন, জব করে দিবেন। ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আছে এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবী বেগুনা। সমস্ত নবী বেগুনা। এমন আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাইনি। যাদেরকে নবী বানাইয়ারা জীবনে কোনোদিন না। কোন নবীর ব্যতিক্রম কথা বলেছেন না সার্বজনীন বিধান? আল্লাহ সমস্ত নবীর বেলায় সার্বজনীন মূলনীতি বর্ণনা করে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আর আপনি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করে গুনাহগার হইছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? আপনার মুখে দিন কায়েমের স্লোগান দিন নিয়া মস্তানি ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝেন আপনারা? তাহলে আদম কি জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন না? খাওয়ার দ্বারা কি আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? লঙ্ঘন হইল। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম বেগুনাহ রইল কই? এগুলি চাপাবাজি, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত নয়, ইলমে আকাইদের সিদ্ধান্ত নয়, চাপাবাজি। দলিল এক জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। দলিল এক জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। আপনারা চাপাবাজি শিক্ষা দেওয়ার জন্য আসেনি, আমি একটু দলিল কই শুনে।
মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। বলুন তো, দুনিয়াতে যদি একটা পুরুষ 4টা বউ রাখে, হারাম হবে না হালাল? হালাল। 72টা বউ যদি রাখে হারাম। 4-এর বেশি বউ রাখলে হারাম হইব কিনা, গুনাহ হইব কিনা? রাসূল বলেন জান্নাতে কমপক্ষে এক একটা পুরুষে 72টা বউ রাখবে। কই গেল তোমার হারাম, কই গেল তোমার গুনাহ? উদাহরণ বুঝে থাকলে এবার বলুন, কোন কাজে গুনাহ হয়, কোন কাজে সওয়াব হয়, জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। তুই বেটা গুড়ার ডিম কোরআন শিখছস, গুড়ার ডিম নবী চিনছস, কোন গুড়ার ডিম না, দিন কায়েম। গুড়ার দিন চিনস না, গুড়ার ডিম খালি খস দিন কায়েম করি। গুড়ার ডিম যেন দিন খালি কয়। এই গেল আদমের নিষিদ্ধ গাছের, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা। আরো ব্যাখ্যা আছে, এ সব এক ব্যাপারে সব ব্যাখ্যা বলতে থাকলে আমার সময় ফুরিয়ে দিব, সব কথা দিয়ে শেষ করতে পারবো। একটা উদাহরণের দ্বারা বুঝলেন তো, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুনাহ ছিল? গুনাহ ছিল। যেমন ভাবে ভবিষ্যতে একটা মুমিন মুসলমান জান্নাতে 72টা বউ রাখা গুনাহ না, ঠিক তেমনি ভাবে অতীতে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না। গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইলমে আকাইদের সিদ্ধান্ত, নবীগণ বেগুনাহ। তুমি গুনাহগার কও, তুমি গুনাহগার মনে করো, তুমি গুনাহগার বলে প্রচার করো, তুমি ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না, তুমি দিন কায়েম করবা দূরের কথা, গুড়ার ডিম দিন তুমি চিনোই না। রাসূল বলছেন এই 3টা ইলমের নাম দিন। তুই বেটা একটা ইলমই মানস না, চিনস না, তুই দিন ওই চিনস না, কায়েম করবে কোন গুড়ার ডিম? ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত, নবীগণ বেগুনাহ, এটা যেমন ইলমে আকাইদের সিদ্ধান্ত, তেমনি ভাবে ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত কি, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সমালোচনা কারে কয়? দোষীরে দোষী সাব্যস্ত করা। দোষীকে দোষী সাব্যস্ত করার নাম সমালোচনা। সাহাবায়ে কেরাম কি জীবনে কেউ কোনো দোষ করছেন না? তাহলে সমালোচনা হারাম হবে কেন? সাফাবাজেরা প্রশ্ন করে, যারা দলিল খুঁজে এরা প্রশ্ন করে না, যারা চাপাবাজি করে এরা প্রশ্ন করে। আদম কি জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছিলেন না? গুনাহগার হবেন না কেন? যে দলিল না চাপাবাজি? সাহাবায়ে কেরাম কি জীবনে কোনোদিন অপরাধ করেননি? সমালোচনা দোষের কথা বললে হারাম হবে কেন? এটা দলিল না চাপাবাজি? এবার দলিল শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার কাছে আস্তে কথা বলে, যারা কেউ বলতে পারে নবীর কাছে গেলে আস্তে কথা বলতো কারা? আবু জাহাল নবীর কাছে গিয়েছে কিন্তু আস্তে কথা বলেনি। আবু লাহাব নবীর কাছে গিয়েছে, আস্তে কথা বলেনি। বেঈমান কাফিরেরা নবীর কাছে গিয়েছে, আস্তে কথা বলেনি। বর্তমান দুনিয়ার মুমিন মুসলমান আমরা যারা, আমরা নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার কাছে নবীর কাছে যাইতেই পারিনি। নবীর কাছে গিয়েছেন ইমানদার অবস্থায়, আর আস্তে কথা বলেছেন, তারা হলেন একমাত্র সাহাবায়ে কেরাম। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাদের আলোচনা শুরু করলেন, সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, রাসূলের দরবারে যারা আস্তে কথা বলে, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন।
এদের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে গিয়েছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূল শুধরিয়ে দেওয়ার কারণে তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাদের অতীত জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। তওবা না করার কারণে না তওবা করে ছেড়ে দেওয়ার কারণে। এবার আরেকটা হাদিস শুনেন, রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোন মুমিন মুসলমান অতীত জীবনের গুনাহ যদি যথারীতি তওবা করে ছেড়ে দেয়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়ে আবার বেগুনাহ বানাইয়া দেয়। তাহলে সাহাবাগণ গুনার উপর অটল থেকে কবরে গেছেন, সব গুনাহ মাফ করার দ্বারা বেগুনাহ হয়ে কবরে গেছেন। এবার বলেন, বেগুনার সমালোচনা হালাল হওয়া উচিত না হারাম? আগের গুনাহ, যার দরবারের গুনাহ ছিল তার দরবারে সংশোধন হয়েছেন, যার দরবারে গুনাহ ছিল তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন। তুই বেটা মাফ না কর নেওয়ালা না কেনা রে? আল্লাহর দরবারে গুনাহ ছিল, আল্লাহ সংশোধন করছেন, তারা সংশোধন হয়ে গেছেন। যার দরবারে গুনাহ ছিল তিনি মাফ করে দিয়েছেন, তুমি সমালোচনা করনেওয়ালা কি? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই সমস্ত আয়াত এবং হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত, সাহাবাদের সমালোচনা করা হারাম। সাহাবাদের সমালোচনা করা, এখন তুমি যদি সাহাবাদের সমালোচনারে হারাম মনে না করো আর দিন কায়েমের আন্দোলন করো, কি কোন গুড়ার দিন কায়েমের আন্দোলন করো, ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না, তোমার মুখে এই দিন কায়েমের স্লোগান হাস্যকর। দিন কায়েমের স্লোগান কি কিরকম? হাস্যকর। গেল ইলমে ফিকহ, ইলমে আকাইদের 2টা উদাহরণ। এবার ইলমে ফিকহর 2টা উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েমের আন্দোলন করেন না ইলমে ফিকহ লঙ্ঘন করে দিন কায়েমের আন্দোলন। জানি না আমি আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দান করছে সর্বশক্তি নিয়ে ফিরে আপনাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করছি। জানি না আপনারা বুঝতে পারতেছেন, বুঝেন কি? 2টা উদাহরণ দিলাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি মানেন না, আপনার মুখে একামতে দিনের আন্দোলনের দাবি, এটা জাতির সাথে দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। এবার ইলমে ফিকহর সিদ্ধান্ত 2-1টা উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা, এর মর্মার্থ হলো দাড়ি লম্বা করা। এই জন্য ইলমে ফিকহর সিদ্ধান্ত হলো কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি লম্বা না করলে, মুষ্টির ভিতরে দাড়ি কাটলে ছাটলে মুন্ডন করলে হারাম। মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। ইলমে ফিকহর সিদ্ধান্ত বুঝে থাকলে বলুন, ইলমে ফিকহর দাড়ি সম্পর্কে ইলমে ফিকহর সিদ্ধান্ত কি? মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। বাকি কথা পরে বলবো। এখানে আমার একটা কথা আছে ব্যক্তিগত, এটা আয়াতের তাফসীর না হাদিসের ব্যাখ্যা না, আমার ব্যক্তিগত কথা। আপনাদের পছন্দ হইলে গ্রহণ করবেন, আর পছন্দ না হইলে বাড়ি যাওয়ার সময় আমার পকেটে দিয়ে দিবেন। আমার একটা কথা আছে এখানে বলতে চাই, এটাই হলো আমাদের সমাজে ব্যাপকভাবে যে মুসলমান মুখে দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারে আমার 2টা সুধারণা আছে। কি কইছি? সুধারণা কইছি না সুধারণা? আমাদের সমাজে ব্যাপকভাবে যে সমস্ত মুসলমান মুষ্টির ভিতরে দাড়ি কাটে, এদের ব্যাপারে আমার 2টা সুধারণা আছে। এই সুধারণা ঠিক নামে ঠিক আপনারা আমার কথার শেষে বলবেন, বুঝলে পরে বলবেন যে আমার ধারণাটা ঠিক নামে ঠিক। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নবী।
মাওলানা ইয়াসির নদীম বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তব্যে বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের। বুশের সমস্ত পুরুষের চেহারা কি মুক্ত দেখতে চায়? দাড়ি মুক্ত দেখতে চায়। সমস্ত মহিলাদের চেহারা কি মুক্ত দেখতে চায়? নেকাব মুক্ত দেখতে চায়, পর্দা মুক্ত দেখতে চায়, হিজাব মুক্ত দেখতে চায়। তাহলে আমাদের সমাজে যত মুসলমানের মুখে দাড়ি এক মুষ্টির ভিতরে কাটা অথবা মুন্ডানো, এরা কি বুশের বক্তব্যটা শুনেছিলেন? সেই গ্রন্থ পড়েছিলেন? কাজে আপনাদের ব্যাপারে আমার একটা সুধারণা হইল, আপনারা দাড়ি কাটেন বুশের বক্তব্যের কারণে নয়, বুশের বক্তব্যের খবরও জানেন না আপনারা। ঠিক আছে নি? এখন বলেন ঠিক না বেটি? আপনাদের সম্পর্কে আমার ধারণাটা ঠিক আছে? বুশের বক্তব্য শুনে দাড়ি মুন্ডাইছেন না? আপনারা কেন দাড়ি মুন্ডালেন এই ব্যাপারে আমার ধারণা হলো, আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি মুন্ডাইছেন না, আপনারা দাড়ি মুন্ডাইছেন পরিবেশগত কারণে। বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? পরিবেশগত কারণে দেখা, যে স্কুলে পড়তে গেছে যে দেখে অন্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রেখে। যে বাজারের দোকানদারি করতে গেছে যে দেখে অন্য দোকানদারে দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিস চাকরি করতে গেছে যে দেখে অন্য অফিসারে দাড়ি রাখে না, সেও রাখে না। এটা দাড়ি রাখে না বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? আপনাদের সম্পর্কে এইটা হলো আমার একটা সুধারণা। আপনারা যারা দাড়ি রাখেন না, বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণে। এবার বলেন আমার ধারণা ঠিক আছে? আপনাদের ব্যাপারে আমার আর একটা সুধারণা আছে, সেটা হলো আমার নবী বলেছেন দাড়ি লম্বা করো, বুশে বলেছে ফেলে দাও। এর মানে হলো আমার নবী আমারকে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন, বুশে আমার দাড়ি মুক্ত দেখতে পছন্দ করেন। কাজেই পরকালে যদি আল্লাহর দরবারে নবীর শাফাআত পাইতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটাকে সাজাতে হবে। এই কথা যে দিন আপনারা বুঝবেন, সেই দিন আপনাদেরকে ওয়াজ নসিহত লাগবে না, নবীর শাফাআতের আশায় এই দাড়ি লম্বা করবেন, আমার ধারণা। এটা হইল আপনাদের ব্যাপারে আমার 2 নম্বরের সুধারণা না কুধারণা। বলেন এখানে যত দাড়ি মুন্ডান দাড়ি কাটা মুসলমান ভাইয়েরা বসা আছেন, আপনাদের ব্যাপারে আমার 2টা কুধারণা আছে বলেছি না সুধারণা? একটা সুধারণা হইল আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না, আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণে। আরেকটা সুধারণা হলো, যেদিন আপনি বুঝবেন যে আমার দাড়ি কাটা চেহারা বুশে পছন্দ করে আর আমার লম্বা দাড়ির চেহারা আমার নবী পছন্দ করেন, কাজী হাসরের মাঠে নবীর শাফাআত যদি পাইতে হয়, বুশের পছন্দ মতো চেহারা নয়, নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এই কথা যেদিন বুঝবেন, এদিন আপনাকে ওয়াজ করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবে। কিন্তু যে কারণেই দাড়ি কেটে থাকে, দাড়ি কাটা হারাম, এটা তো এই নেতার সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি, আমাদের চেহারার দিন গেল কোথায়? আমি বুঝাইতে পারলাম? আমাদের চেহারায় দিন কায়েম করতে পারেন না, যেখানে দিন কায়েম করলে বুশের বাফেও বাধা দিতে পারবেন না। আর সারা দেশে আপনি দিন কায়েম করবেন, নামটা লইলেই যেখানে সারা দুনিয়ার সমস্ত বেঈমানেরা একসাথে আফগানিস্তানের মতো হামলা করবে, একসাথে কাশ্মীরের মতো হামলা করবে, একসাথে ইরাকের মতো হামলা করবে, একসাথে ফিলিস্তিনের মতো হামলা করবে, ওইখানে গিয়ে তোমার মতো বাহাদুর দিন কায়েম করবা, যে চেহারার মধ্যে দিন কায়েম করলে কোনো দুশ্মন হামলা করতে আসবে না, এখানেই তুমি দিন কায়েম করতে ব্যর্থ। ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত, মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। আমি যদি মুষ্টির ভিতরে দাড়ি কাটি আর বলি আমি দিন কায়েমের আন্দোলন করি, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে না না মেনে? দিন কোন গুড়ার দিন বুঝো, আর কোথায় কায়েম করবা তুমি?
আরেকটা উদাহরণ দেব। ইলমে ফিকহের আরেকটা সিদ্ধান্ত হলো গায়ের পোশাক, যে সমস্ত পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, যে সমস্ত পোশাক পরলে নিচের দিকে, যেমন মোজা। হ্যাঁ, একজনের না বলছে, আপনারা কি কেউ মোজা পরেন না? মোজা পরলে নিচের দিকে ঝুলে থাকে? না না, তাহলে মোজার কথা না। যেসব পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে এইগুলি গিরা পর্যন্ত ঝুলাইয়া পরা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্ত। পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত পোশাক পরা হারাম, ইলমে ফিকহের সিদ্ধান্ত। কারণ আপনার লুঙ্গি যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার পাজামা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার প্যান্ট যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার লম্বা জুব্বা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনি ইলমে ফিকহের সিদ্ধান্ত মানলেন না লঙ্ঘন করলেন? দিন কায়েম শব্দ আপনার মুখে শোভা পায় না। দিন দিল্লির লাড্ডু না কিন্না কিল্লা লাগাই হয়। তাহলে সূরা 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো, এর মর্ম হলো ঐক্যবদ্ধভাবে ইলমে আকাইদের সিদ্ধান্ত লঙ্ঘন করো না পালন করো। ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো মানে তোমরা ঐক্যবদ্ধভাবে ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করো, পালন করো। এছাড়া ইসলামী ঐক্যে মুসলমানদের ঐক্যের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যেমন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার হুকুম দিয়েছেন, তেমনি ভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত দিক করে দিয়েছেন, সেটা হলো আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া। আর হাদিস শরীফে রাসূল পরিষ্কার করে দিয়েছেন তিনটা ইলমের নাম দ্বীন। একটা ইলমে আকাইদ, এটার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আর একটা হইল ইলমে ফিকহ, এর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব। কিছু না কঠিন তো হইবই। যে আলোচনা ব্যাপকভাবে সমাজে হয় না, যেসব আলোচনা সঠিকভাবে বলতে না পারলে, সামান্য ব্যতিক্রম হইলে মুসলমানের ইমান নিয়ে টান পড়বে, এই ভয়ে আলেমগণ সচরাচর যেসব আলেম করেন না, এমন কঠিন আলোচনা কিছুটা তো কঠিন হইবই। এই জন্য আমি চেষ্টা করতেছি সাধ্য মতো, আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছে সর্ব ক্ষমতা নিয়ে সহজ করে বুঝাবার জন্য। আর আপনারা সাধ্য মতো মনোযোগ সহকারে শুনলেন। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব, দেখবেন সিদ্ধান্ত আপনি মানেন কিনা। যদি মানেন তাহলে ঐক্য আপনার জন্যই আল্লাহ ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আর যদি দেখা যায় ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত আপনি মানেন না, আপনার মুখে একামতে দ্বীনের স্লোগান শোভা পায় না, প্রতারণা ছাড়া আর কিছু নয়। ইলমে তাজকিয়া কাকে বলে বলতে পারেন তো? আল্লাহর যেসব বিধান পালন করতে হয় অন্তরের, এগুলি জানার না খুব কঠিন, খুব কঠিন। আল্লাহর যেসব বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা, এসব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। একটা উদাহরণ দিয়ে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছে, রাজকীয় ভাবে সুসজ্জিত খাস কামরা। সেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না। সেখানে ইউসুফ ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছে। ওখানে বহল কিতাব দেখিয়া রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুই তো এটার পূজা ওই খরচ দেখিয়া রাখলে কেন? ভাই এখন আমি তোর সাথে জিনা করব, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য দেখিয়া রাখছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? যে কারণে এটা দেখিয়া রাখছ আমার সাথে জিনা করতে? হয় না, এটারে ডাকলেও দেখে না, সামনে করলেও দেখে না। ঠিক কি কথা? ইউসুফ বললেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না,
যারা দেখার কি দরকার ছিল ওইটার সামনেই জিনা করতে কয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটাকে বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই কথাটারে বাংলা, এই কথাটারে আমরা সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় চাই থাকছে, আসই চাই থাকছে না বোঝা যায়। এইটার কারণে আমার লজ্জা, যে কারিগরে মূর্তিটা বানাইছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন আমার আল্লাহ আসলেই দেখে, তার সামনে আমি কোন সাহসে গুনার কাজ করি? এইরকম বর চেহারার দ্বারা হয়, নাকের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা হয় না, অন্তরের দ্বারা হয়। সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে। ক্লিয়ার হয়েছে বিষয়? আরেকটা উদাহরণ দেব। কোন কিতাবের বিবরণ মতে হযরত উমরের ঘটনা, কোন কিতাবের বিবরণ মতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার ঘটনা। যারই হযরত উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 50 মাইল রাস্তায়, এর ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। খিদার জ্বালায় খলিফা উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি, সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, দেখলাম তুমি একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করেছো, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। ওই রাখাল ছেলে খলিফা উমরকে দেখেনি, কোনোদিন চিনতে পারেনি, মনে করেছে মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। আমাকে মাস শেষে মালিক যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় ফেটে খিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেলেও না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে দে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এত আমার আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে আমানতদারির কারণে না করলো নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য না করলো, তাকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করবো, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেবার তো দিবেই, আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে যা পাইলে তুমি যা পাইলে বেতনের অতিরিক্ত। কথা শুনে আমার রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, এত আর খলিফা উমর ছিল না, মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, ভাই মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করিয়া পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গনে দেখবে ছাগল পালের মধ্যে ছাগল একটা কম, আমার তো জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেরে কইল, মালিক রে কইয়া ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, বাঘের ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, তাহলে তোমার বিরুদ্ধে কোনো বিচার হবে দূরের কথা, অভিযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না মালিকের। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর আর মতো সেটার মতো সেচ্ছে, এই বেটা মুসাফির তারা আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের চাকর, আমি যদি একটা ছাগল করতে বিক্রি করিয়া পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকের জীবনে কোনোদিন জিজ্ঞাসা করবে না ছাগল রাখি করতে, আমি ওই ছাগল আগে দিকে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ দিবে না। কিন্তু আল্লাহ তো দেখতেছে ঘটনাটা, আল্লাহ কি আমার দেখেন, আল্লাহ যখন মালিকের ছাগল রাখি করছি তখন কি চাকরি করছি জানাবো, গুনার সময় আল্লাহ কি নাকে মধ্যে থাকে, কোনো গুনার কাজের আল্লাহর কাছে কি দিব, এই বই চোখে মধ্যে থাকে, আমার কানের মধ্যে থাকে, মাথায় থাকে না
পায়ে লাগে না, হাতে লাগে না, কপালে লাগে না, অন্তরে লাগে। আল্লাহকে ভয় করো, সত্যিকারের সব থেকে ভয় করো, আল্লাহর বিধান, এই ভয় অন্তরে জাগ্রত রাখা, এটা হলো ইলমে তাজকিয়ার বিষয়। কোন ইলমের বিষয়? এই ইলমে তাজকিয়ার যত সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হইল মনের মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কিতাব দিল। কোন রকমের অপকর্ম করলে, কোন রকমের দুর্নীতি করলে, কোন রকমের জালিয়াতি করলে, কোন রকমের দুষ্কৃতিবাদী করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, কোন রকমের অপকর্ম করলে দুনিয়ার কোন মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কিতাব দিব। এই ভয় পাপের সব সুযোগ আসতে পারে, এই ভয় অন্তরে জাগ্রত হতে হবে, যা ফরজ ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। হারাম কাজের সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ, যে ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। চুরির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ডাকাতির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। সুদ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ঘুষ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। জিনা করার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং ইলমে তাজকিয়ার চর্চা করা ফরজ, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। ইলমে তাজকিয়ারে যদি বেদাত বলে, দিন কায়েমের নামে কি গুরার দিন কায়েম করে। এবার বলেন ইলমে তাজকিয়া বেদাত না ফরজ? ইলমে তাজকিয়া ফরজ। মনকে এইরকম প্রস্তুত করে নেওয়া, গুনার কাজটা যে করবো আমি আল্লাহর কাছে কি করবো, ওই ইউসুফ আলাইহিস সালামের মতো, খলিফা উমরের দেশে রাখাল ছেলের মতো গুনাটা যে করবো আল্লাহর কাছে কি জবাব দিব, এইরকম কি জবাব দিব, এই কথার ভয় মনে জাগ্রত করা ফরজ। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং তুমি যদি ইলমে তাজকিয়াকে বিদাত বলো, তুমি যদি ইলমুল ইহসানকে বিদাত বলো, তুমি যদি ইলমে তাসাউফকে বিদাত বলো, দিন কি গুরার ডিম বুধ আর কায়েম কি গুরার ডিম করবা। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এর মর্মার্থ হলো ইলমে, তিনটা ইলমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। তিন ইলমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী ঐক্য চিনার, ইসলামী ঐক্য বুঝার, ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।